আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা সিপি স্টারের মিটবল রেসিপি তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। এই জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, আর যা যা লাগবে এখানে আমি রেডি করে নিয়েছি। এখন শুধু একটা একটা করে ইনগ্রেডিয়েন্ট আমি অ্যাড করে দিব। আর নিয়ে নিয়েছি একটা ডিম। আমি এখানে 2 পিস বুকের মাংস নিয়ে নিয়েছি। মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দেবো কালো গোলমরিচের গুঁড়া, ছোটো চামচের 1 চামচ। তারপর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এরপর দিয়ে দেবো এখানে চিকেন পাউডার নিয়ে নিয়েছি আমি। আপনারা হাতের কাছে থাকতে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো এখানে দিয়ে দিয়েছি আমি কর্নফ্লাওয়ার। এরপর আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ লেবুর রস, আর 2 চামচ সয়া সস, আর একটা ডিম। আপনারা চাইলে ডিমের পরিবর্তে পানি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি মাখিয়ে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তারপর আমি আধা ঘন্টা পর আমি ব্লেন্ড করে নেব এগুলোকে খুব মিহি করে। একদম কোনো ধরনের কোনো মাংস যেন আস্ত না থাকে, খুব ভালো করে মিহি করতে হবে। আমি চুলায় আগে থেকেই পানি বসিয়ে রেখেছিলাম। এখন আমি হাতে একটু তেল মাখিয়ে নিব। তেল মাখিয়ে নিলে হাতে আর চিকেনটা লাগবে না। এখন আমি হাতের মধ্যে মিশ্রণটা নিয়ে চিকেনের মিশ্রণটা নিয়ে আমি ছোট ছোট করে বলের মতো শেপ দিয়ে দিব গরম পানির মধ্যে। আপনারা চাইলে হাত দিয়ে গোল গোল করেও দিতে পারেন। আমার কাছে মনে হলো এইভাবে যে অনেক সহজ, অল্প সময়ের মধ্যেই বলগুলো দিয়ে দেওয়া যাবে। শেপটা যেমনই হোক, খেতে কিন্তু ভীষণ মজা ছিল, একদম সিপি স্টারের মতো। বাচ্চাদেরকে অনেক টাকা দিয়ে কিন্তু কিনে দিতে হয় সিপি স্টার থেকে। আর আপনারা এখন থেকে খুবই সহজভাবে 2 পিস বুকের মাংস দিয়ে কিন্তু অনেকগুলা মিটবল তৈরি করে ফেলতে পারবেন। একইভাবে আমি সবগুলা বল বানিয়ে নিব। পানিটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, এই অবস্থায় আমাদের মিটবলগুলো দিতে হবে। এরপর আস্তে আস্তে দিয়ে দিব। আমি 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট পরেই আমার বলগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সবগুলো বল উপরে চলে আসছে, তার মানে বুঝতে হবে আমাদের চিকেন বলগুলো হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিব। উঠিয়ে একদম ঠান্ডা পানির মধ্যে দিতে হবে। অবশ্যই ঠান্ডা পানিতে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বলগুলো ভিতর থেকে একদম সফট হবে আর জুসি হবে। ঠান্ডা পানিতে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি পানি থেকে উঠিয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি তেলটা গরম করে বলগুলোকে আমি তেলের মধ্যে 2 মিনিটের মতো ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ব্রাউন হলেই নামিয়ে নিব। দেখেছেন, অনেক সোজা না? আপনারা বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন। খুবই অল্প সময়ে কিন্তু মজার একটা বিকেলের নাস্তা হয়ে যায়। আপনারা চাইলে ফ্রোজেন করেও রাখতে পারেন। আমি যখন ঠান্ডা পানিতে দিয়েছি, ওখান থেকে উঠিয়ে আমি অর্ধেক একটা জিপার বের করে ফ্রিজে রেখে দিয়েছি পরে ভাজার জন্য। আমি এখান থেকে অর্ধেক ভেজে নিয়েছি। আমি আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি। ভিতরে একদম সফট জুসি, খেতেও একদম সিপি স্টারের চিকেন বলের মতো। আশা করছি আপনারাও একদিন এভাবে ট্রাই করবেন। তো ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।